পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় যুবক এমন কোন গুনাহ নাই করে নাই, গুনাহ করতে করতে এলাকার প্রত্যেকটা মানুষ তার এখন ঘৃণা করে। পরামর্শ করে সিদ্ধান্ত নিল, এলাকার এত বড় চাঁদাবাজ, সন্ত্রাস, বদমাশ, চরিত্রহীনটাকে আর এলাকায় রাখা যাবে না। এতবার বলা হলো, সংশোধন হয় না। আমরা এবার পরামর্শ করে ওরে হাতে পায়ে রশি লাগাইয়া একেবারে দূরে জঙ্গলে ফেলে দিব, জীবনে যেন পথ চিনে আসতে না পারে। সিদ্ধান্ত করে ফেলল, হাতে পায়ে রশি লাগাইয়া এলাকার সবাই, যত বড় সন্ত্রাসী হোক না কেন, হাজারো মানুষের সামনে ওর কর্মকাণ্ড চলে না। কারণ অন্যায় করতে করতে সীমাটা যখন লঙ্ঘন হয়ে যায়, তখন আসমান থেকে ফয়সালা শুরু হয়ে যায়। আর আসমান থেকে যখন ফয়সালা শুরু হয়, জমিনওয়ালারা তখন আর ফিরাতে পারে না। দেখেন না, আল্লাহ পাক দুনিয়াতে দেখায় দেয় কত বড় বীর গাদ্দাফি, কই গেল তার নাম নেওয়ার কেউ নাই। এত বড় বাহাদুর সাদ্দাম কোথায় গেল? এত বড় বীর বাহাদুর আমেরিকার বুশ কোথায় গেল? এরকম দুনিয়ার হাজারো কোটি ইতিহাস নাই নাই নাই, যার একটা টেলিফোনের কারণে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর সব ডাইনে বামে রেডি হয়ে যায়। স্যার সালাম, স্যার সালাম, স্যার সালাম। সন্তান অন্যায় করেছে, পুলিশে ধইরা পালাইছে। ধরার পরে এত বছর ধরে নাই কেন, এত বছর ধরে না কেন? আল্লাহ কয়, আমিও ধরবো না তোরে তাড়াতাড়ি, বান্দাও ধরবে না। তোর নিজের দোষে যখন ধরা খাবি, তখন আর ছাড়া হবে না। তোর দোষে তুই ধরা খাইতেছ। সন্তানের পুলিশে ধরার পরে যখন দেখলো টাকা দিয়ে ঢেকে ফেলবে, হবে না, বাবারে গিয়ে কয়, তোমার সন্তান এমন খারাপ। বাবা বলে, এই খারাপ কি দেখছেন? এই বয়সে তো আমিও করতাম। এখন তাকেও ধরে ফেললো। যেই রাত তার টেলিফোনে দৌড়ায়, আজ তার হাতে হ্যান্ডকাপ লাগায় দিল। এরে নবীর উম্মতের দল, গ্রামে বলে পাপ যখন বাতি হয়ে যায় তখন আর ছাড় পায় না। এরে নবীর উম্মতের দল, অন্যায় যখন সীমাদাত লঙ্ঘন করে যায়, তখন নিজের ছেলে মেয়ের কাছেও লজ্জিত হতে হয়। যার একটা কলমের খোঁচায় 10 জনের ফাঁসি, ম্যাজিস্ট্রেট, বিচারপতি, যখন সে অন্যায় করে ফেলেছে তখন তার আর কলম চলে না। তা আল্লাহরই নিজাম। এত বড় হুঙ্কার যিনি দেয়, মারাত্মক অপরাধে যখন পড়ে যায় তখন সব মাটিতে মিশে যায়, হুঙ্কার আর আসে না। সবাই যুবকটারে হাতে পায়ে বেঁধে জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে চলে আসলো। কিছুদিনের মধ্যে জামানার নবী পয়গম্বর মূসা, আল্লাহ তার উপরে ওহী নাযিল করে বলেন, হে মূসা, অমুক এলাকায় যাও, আমার একটা ওলি আছে, আমার বন্ধু আছে, আমার খাস গোলাম, তার জানাজা পড়াও, দাফন করো। মূসা নবী লোকজন নিয়ে চলে গেলেন। এলাকায় গিয়ে জঙ্গলার পাশে গিয়ে দেখে, আমরা যেই যুবকটারে হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলায় ফালায় দিলাম, সেই যুবকের লাশ। মূসা নবী চিন্তা করলেন, এত বড় চাঁদাবাজ, সন্ত্রাসী, একে আল্লাহ বললেন আমার বন্ধু, ব্যাপারটা কি? ব্যাপার পরে জিজ্ঞাসা করি, আগে দাফন কাফন জানাজা কমপ্লিট করে নেই। জানাজা কমপ্লিট হয়ে গেল। দাফন কাফন হওয়ার পরে আল্লাহর নবী মূসা বলেন, ও আল্লাহ, এলাকার সবাই বিতাড়িত করে দিল, তারায় দিল এত বড় গুনাহগার, জাহান্নামের আসামি, সন্ত্রাসী। তুমি বললা এই বান্দা নাকি তোমার খাস একজন ওলি, কারণটা কি বুঝলাম না। আল্লাহ বলেন, ও মূসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহ পাকের এক নাম সত্তার, আমি আল্লাহ পাকের একটা নাম গফফার। ওই রহমতের দরজা দিয়ে যখন তাকায় দেখলাম, দেখি বান্দা অজর দ্বারায় কান্না করতেছিল।
আর বলতেছিল মালিক, জমিনের মধ্যে আমার মা বাবা এলাকার সবাই তারায় দিল, দুনিয়ার বিপদে পড়লে মা কাছে যায়, বাবা যায়, আজকে আমার মাও নাই বাবাও নাই। আয় আল্লাহ, এলাকার সবাই আমাকে জঙ্গলায় ফালায় দিল, যাওয়ার আর কোনো জায়গা নাই রে মালিক। তোমার একটা দরওয়াজা আছে, ওই দরওয়াজা ছাড়া আমার উপায় নাই, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যখন অজর দ্বারায় কান্না শুরু করলো, আমি আল্লাহ বান্দার চোখের পানির বিনিময়ে সব গুনাহগুলো মাফ করে দিলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামি নবীর তরিকা নিজের আপন বানায় নাও। আজকে তোমার আমার চোখের সামনে যারা নবীর তরিকা মতো চলে, আল্লাহর গোলামি করে, কেউ তো না খায় মরে যায় না, সম্মান কমে নাই, কমছে নাকি? ওরে আল্লাহর বান্দারা, আমরা টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কওমি মাদ্রাসায় পড়লাম, বলেন আমরা আল্লাহর গোলামি করতে গিয়ে টুপি দাড়ির কারণে কতটা অসম্মানে আছে, আর আপনারা দাড়ি টুপি বাদ দিয়ে কতটা সম্মানে আছেন? আল্লাহর কসম করে বলবো, নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে শান্তিতে জমিনে আর কেউ না। এরে আল্লাহর বান্দা, আপনারাও তো 3 বেলা খান, কোরআনওয়ালারাও তো 3 বেলা খায়, নাকি না খায় থাকে? শুধু 3 বেলা না, কোরআনওয়ালারা 5 বেলা খায়। আপনারাও ঘুমান, কোরআনওয়ালারাও ঘুমায়। আপনারাও বাজার করেন, কোরআনওয়ালারাও বাজার করে। আপনারাও বিবাহ শাদী করেছেন, কোরআনওয়ালারাও বিবাহ শাদী করেছে। আপনারাও সন্তানাদি দিয়েছেন, কোরআনওয়ালাদেরও সন্তান আছে। ওরে আল্লাহর বান্দা, আপনারাও ঘুরেন, কোরআনওয়ালারাও ঘুরে। বলেন আল্লাহর কোরআন পড়ার কারণে আপনাদের থেকে কোন দিক দিয়া পিছনে আছে? মোটেও পিছনে নাই, বরং চোখ দুইটা বন্ধ হয়ে যখন যাবে, তখন দেখবেন আপনার ডানে কেউ নাই, বামে কেউ নাই। আপনার সন্তানেরা ঘর থেকে লাস্টারে নামায় বিদায় দেয়, কেউ আপনার কাছে যায় না। কবরে দাফন করার পরে দোয়ার জন্য কেউ থাকে না। আর কোরআনওয়ালার ব্যাপারে রহমাতুল্লিল আলামিন বলেন, যখন কোরআনওয়ালা কবরে যাবে, ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন জবাব আসবে। ফেরেশতা যখন জবাব প্রশ্নের জন্য মাথার কিনারায় যাবে, হঠাৎ একটা আওয়াজ আসবে, খবরদার এই বান্দা ঘুমাইছে, ডিস্টার্ব করিও না। ফেরেশতারা বলবে, কে তুমি? বলে, আমি হলাম এই মাইয়েতের বন্ধু কোরআন শরীফ। এরে আল্লাহর বান্দা, হাজার হাজার বছর চলে যাচ্ছে, আল্লাহর দেওয়া কোরআনের একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পেরেছে? অপচেষ্টা তো করছিল, করে নাই, কিন্তু পারছে ভুল বের করতে? কেউ পেরেছে? এরে বান্দা, এখনো তো আমাদের ওলামায়ে কেরাম, আমরা সহ বলি, আজও যদি পারো কোরআন শরীফের একটা ভুল, বেশি না, কয়টা? একটা ভুল বের করে দাও, কালকে থেকে দাড়ি কাইটা শার্ট প্যান্ট গায়ে দিয়া চলবো। আল্লাহর কোরআন যদি মিথ্যা প্রমাণ করতে পারো, তাহলে জগতের সব মিথ্যা হয়ে যাবে। কিন্তু একটা মিথ্যা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। ওরে আল্লাহর বান্দা, অন্তরকে প্রশ্ন করো, যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে, কোরআনের মধ্যে গুনাহগারের জন্য জাহান্নাম বানাইছেন, তাও কিন্তু সত্য। নেক আমলালার জন্য জান্নাত বানাইছেন, এই কথাটাও কোরআনে আছে, সত্য। গুনাহগারের জন্য জাহান্নাম, এই কথাটাও সত্য। জান্নাতটা কেমন তাও বলেছেন আল্লাহ, জাহান্নামটা কেমন তাও আল্লাহ বলেছেন। চিন্তা ভাবনা করিয়া চলো, আল্লাহ তাআলা আবার তোমাদের ডানে বামে কত বান্দারে রেডি করে দিয়েছেন। হয়তো বলবা, হুজুরদের মতো আমরা হতে পারবো না। হুজুরে হওয়ার দরকার নাই। তুমি যে ব্যবসা করো, চাকরি করো, তোমার আমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক চাকরি করে, নামাজ বাদ দেয় না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না? নাই? আল্লাহ যদি তাদের দাঁড় করায় বলে, এই বেটা, ও পারলো, তুই পারলি না কেন? এর যুবক, তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান আজকে কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই।
তোমার আমার মতো যুবক সন্তান কত দুনিয়ার লাইনে দৌড়াচ্ছে, নামাজের সময় নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? একটু চিন্তা করো, কোরআনের বর্ণনা করা জাহান্নামের আযাব সহ্য করতে পারবিনি? এত বৃষ্টি হলো, এত ঠান্ডা, দিনের বেলা সূর্যের গরম ছিল, সূর্য কত উপরে আছে? জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। ওখান থেকে তাপ দিত, ওই তাপ আমরা সহ্য করতে পারতাম না। এই সূর্যটা রাতের বেলা নাই, এরপরও এত বৃষ্টির পরে কেন এত ঘাম, এত গরম লাগে? মদিনার নবী বলেন, আল্লাহর কোরআন সত্য, নবীর কথাও তেমন সত্য। হাসরের ময়দানে ওই সূর্যটা আল্লাহ বান্দার মাথার উপরে নিয়ে আসবেন। আল্লাহ অর্ডার করবে, সূর্য যত তাপ আছে তাপ ছেড়ে দাও। সূর্যের এখন একটা মুখ জমিনে দেওয়া, ওই দিন হাসরের দিন 12টা মুখ জমিনের মধ্যে দেওয়া হবে। আল্লাহ বলবে, সূর্য যত তাপ আছে জমিনে ছাড়িয়া দাও। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, আর গুনাহগারের মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আর একদিক থেকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, রে গুনাহগার। ওই দুনিয়াতে নবীরা বয়ান করছে, সাহাবায়ে কেরাম বয়ান করলো, আলেম ওলামারা বয়ান করলো, গুনাহ ছাড়ো নাই। আজকে তোদেরকে আলাদাভাবে বিচার করা হবে, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে লাইনে দাঁড়ায় যা। আল্লাহ এই আওয়াজটা দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যা। আর নেককারদের বলবি, ও নেকামুল ওয়ালা, এত বৃষ্টি এত রৌদ্র, তারপর আমি আল্লাহকে ভুলো নাই। আজান হওয়ার আগেই মসজিদে হাজির। ও বান্দা, কত আমি আল্লাহর ইবাদত করেছো, আজকে সূর্যের তাপ তোদের শরীরে লাগতে দিব না। তাড়াতাড়ি যা, আমি মাওলার নূরের তৈরি আরশে আজিমের নিচে গিয়া অপেক্ষা কর। আল্লাহ বলেন, কলব দিছি চিন্তা করার জন্য, ভালো মন্দ চিন্তা করিয়া ভালোটারে গ্রহণ করবি। আমি আল্লাহ চোখ দিলাম দেখার জন্য, ভালো খারাপ দেখিয়া ভালোটারে গ্রহণ করে নিবি। আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য, বান্দা ভালো মন্দ শুনতে গিয়া ভালোটারে শুনবি, কোরআন শুনবি, জিকির শুনবি। মোবাইল দেখতে নিষেধ নাই, কিন্তু কোরআন তেলাওয়াত দেখবি। গান দেখো কেন? নাচ দেখো কেন? আমি আল্লাহ কলব দিয়া তোরে চিন্তা করার জন্য সময় দিলাম। বেগানারে নিয়ে চিন্তা করবি না, আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করবি। আর বলবি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার রব, আপনি কোনোটাই অনর্থক সৃষ্টি করেন নাই, সবগুলো জরুরতের জন্য, প্রয়োজনের জন্য সৃষ্টি করেছেন। ফাকিনা আযাবান নার, মেহেরবানি করে জাহান্নাম থেকে আপনি আমারে মুক্তির ব্যবস্থা করে দেন। জাহান্নামও আল্লাহ বানাইছেন, জান্নাতও আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে। আল্লাহ চান না, কিন্তু বান্দা চাইলে করার কি যা। বাবায় ছেলেরে বলে, ওই পথে যাবি না, ওই পথে যাবি না, ওদিকে বিপদ বিপদ। কত আমি ঢাকা যাব, বলে ঢাকা যদি যেতে চাও, বামেও রাস্তা আছে, ডানেও আছে। বামের রাস্তা ক্ষত বিক্ষত, বিপদ। ডানের পথে যাবি, বিপদ নাই। বাবার কথা মানতে গিয়া সন্তান ডানের পথে গেলে বাবাও খুশি, সন্তানও খুশি। সন্তান যদি নিজের বুদ্ধি করে বামের পথে গিয়া বিপদে পড়ে, বাবার কোনো দোষ নাই, সব দোষ সন্তানের। বাবায় সতর্ক করছিল, তুই মানলি না কেন? আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে দিতে চান না। জাহান্নাম বড় ভয়ঙ্কর এক আযাবের ঘর, জাহান্নাম বড় একটা অশান্তির জায়গা। বান্দা তুই দেখো নাই
তোর আপন আপন যারা নবী আম্বিয়া এদেরকে আমি আল্লাহ অনেকের দেখায় দিয়েছি। আমি আল্লাহ রহমাতুল লিল আলামিনকে দেখায় দিলাম। ওই নবী গিয়া আবার কোরআন হাতে নিয়ে উম্মতের জাহান্নামের ভয় প্রদর্শন করলেন। এরে বান্দা, আমিও চাই না, আমার নবীও চায় না। বারবার তোদের বয়ান করে, নবীর বয়ানের পরে সাহাবায়ে কেরাম বয়ান করতেছেন। সাহাবায়ে কেরামের জীবন শেষ হওয়ার পরে তাবেঈনরা কোরআন হাতে নিয়ে বয়ান করেন, জান্নাতের পথে চলো, জাহান্নামের পথ থেকে ফিরে যাও। এই রকম তাবেঈনদের পরে তাবেঈনরা বয়ান করেন, জাহান্নাম থেকে ফিরো, জান্নাতের পথে আগাও। তবে তাবেঈনের পরে আইম্মায়ে মুজতাহিদিনরা বয়ান করেছেন। শুধু বয়ান করে নাই, তারাও এত বড় আমলওয়ালা, তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাষ বন্ধ নাই, 5 ওয়াক্ত তো পড়তেছেন, জিহাদের ময়দানেও যাওয়া বন্ধ নাই, সন্তানের হক আদায় বন্ধ নাই, স্ত্রীর হক আদায় বন্ধ নাই। এত আমল করার পর আবার রাতের বেলা যায় নামাজে কান্নার আওয়াজ, মরণে কি উপায় হবে? মরণকালে আমার কি উপায় হবে? মুজতাহিদ ইমামদের পরে ওলামায়ে মুতাকাদ্দিমিন আবার কোরআন হাতে নিয়ে একই কোরআন জান্নাতের পথে ডাকে, জাহান্নাম থেকে বারণ করে। এই রকম কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রতিনিধিরা বয়ান করতে থাকবেন একই কোরআনের আওয়াজ। এত বয়ান শোনার পর যেই বান্দা আল্লাহর হুকুম মতো চলবে না, নিজের মন মতো চলবে, আল্লাহ বলেন তোর মতো গাদ্দারের আর জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, मैं कमाशो नुकरा हो फरजिंदुजान। आप दर कश्ती हालाके कश्ती आस्त, आप अंदर जीरे कश्ती पुश्ती आस्त। আল্লাহ যে কোনো বান্দাকে জাহান্নামে যেতে দিতে চান না, তার কি প্রমাণ? 1 নাম্বার প্রমাণ, রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ গত হয়ে গেল, আসতেছে, আসবে, সবার নামে জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার নামে জান্নাতে বাড়ি আছে। নমরুদের নামেও জান্নাতে ঘর আছে, ফেরাউনের নামেও আছে, হামানের নামেও আছে, কারুনের নামেও আছে, আবু জাহালের নামে, উতবা শাইবার নামেও আছে, আবু লাহাবের নামেও। কিন্তু কোরআন আর হাদিস দিয়ে আমরা যা জানলাম, নমরুদ ঈমান না থাকার কারণে জান্নাত কখনো পাবে না, ফেরাউন জান্নাত পাবে না, সাদ্দাত জান্নাত পাবে না, নমরুদ পাবে না, আবু জাহাল পাবে না, উতবা শাইবা জান্নাত পাবে না। তো ওদের নামে যে জান্নাত বানানো আছে, কি হবে ওই জান্নাত? আল্লাহ বলেন নবী উম্মতেরে জানায়া দেন, আমার ইবাদতের পর যারা ওভার ডিউটি করবে আমি আল্লাহ মুমিনের নামের জান্নাতটা তো দিবই, বেঈমানের বানানো জান্নাত আমি আমার আসল মুমিন যারা আপন যারা, আমি আল্লাহ এদেরকে বোনাস হিসাবে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। 1 নাম্বার প্রমাণ হলো আল্লাহ সবার নামে জান্নাতে বাড়ি বানাইছেন। প্রমাণ হয়ে গেল আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাবে। 2 নাম্বার, আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদি, হে আমার আদরের প্রিয় বান্দা বান্দিরা,
আল্লাহ বান্দা বান্দি বলেছেন। আল্লাহ বলে নাই ও মুসলমান, ও মুমিনিন, মুসলিমিন বলেন নাই, আল্লাহ বান্দা বলিয়া দুনিয়ার সব মানুষের ভেতরে ঢুকায় দিলেন। শুধু মুসলমানই না, আল্লাহর বান্দা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যত ধর্ম বর্ণ আছে জমিনে মানব জাতি সব আল্লাহর বান্দা। দুনিয়ার সব মানব জাতি আদম নবীর সন্তান। আজ ধর্ম পালন করে, হিন্দুদের ধর্ম আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, খ্রিস্টানদের ধর্ম আলাদা, ইহুদির ধর্ম আলাদা। সবাই কার বান্দা? আরো জোরে বলেন। কোন বাবার সন্তান? বলেন না কেন? আদম আলাইহিস সালামের সন্তান। আমরা হিন্দু, বৌদ্ধ যে যেই লাইনে হই না কেন, বাবা আমাদের একজন পয়গম্বর আদম। কিন্তু এরপরও সব বাবার সন্তান বাবার দোয়া পায় না, অনেকে বাবার বড় দোয়া পায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বান্দাদের ডাকলাম, হিন্দু থাকো, বৌদ্ধ থাকো, খ্রিস্টান থাকো, ইহুদি থাকো, তোমরা আমারই বান্দা। ইহুদির দল, ওজায়ের নবীরে তোরা যতই বলো আল্লাহর সন্তান, ভালো করে মনে করবি ওজায়ের গোলামি যতই করো, তোদের ওজায়ের বানায় নাই, বানানেওয়ালা হলেন আল্লাহ। খ্রিস্টান, তোরা ঈসা নবীর নিয়ে যতই নাচো, তোদের ঈসা নবী বানায় নাই, বানানেওয়ালাকে। ও হিন্দু ভাই, তোমরা 33 কোটি দেব দেবীর পূজা করো, মনসা দেবীর পূজা করো, যতই পূজা করো তোমাদের কেন দেবী বানায় নাই, বানানেওয়ালাকে। এই বৌদ্ধ ধর্মের লোকেরা, তোমরা যতই গৌতম বুদ্ধের ইবাদত করো, তোমাদের কোনো গৌতম বুদ্ধ বানায় নাই, বানানেওয়ালাকে। আমি আল্লাহ ছাড়া তোদের কেউ বানায় নাই, আমি আল্লাহ তোদের বানানোর পরে তুই হিন্দু থাকো আর যে থাকো, গোটা সৃষ্ট জগতের মধ্যে তোদেরকে আমি সম্মানিত করলাম। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ তওবার পথে ডাক দিলাম, গুনাহ যখন করিয়েই ফেলেছো, আমি আল্লাহর দরজা থেকে ফিরিয়া যাইও না, আমি আল্লাহর রহমতের দরজায় ফিরে আয়। আমি আল্লাহ বান্দা কয়ে ডাক দিয়া বললাম, হিন্দু থাকো তওবা কর, বৌদ্ধ থাকো তওবা কর, খ্রিস্টান থাকো তওবা কর। তওবার দরজায় ফিরে আসিয়া যখন কালেমার রশিটা গলায় লাগায় দিবি আর জবানে কালেমা পড়বি, চোখের পানি ছাড়বি, আমি আল্লাহ তোর পানিটা গালের নিচে যাওয়ার আগে তোরে মাফ করে দিব। আয় বেরাদার দূরি বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ বর জানে ইমানত জানাদ, ইয়ারে বদ আ রদ তোরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাই। এই কি সমস্যা? কি তো বৃষ্টির দিন তো বৃষ্টি হবে, কি হবে? আগুন হবে। বৃষ্টির দিন তো বৃষ্টি হবে। আল্লাহ বৃষ্টি দিয়ে যদি খুশি থাকে, আমরা বেজার কেন? या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। एरे नबीर उम्मतेर दाल, আল্লাহর দরবারে তওবার পথে ফিরে যাও হে মুমিন। আল্লাহ তাআলা বড় দয়াময়, আল্লাহর বান্দা ছাড়া আপনার কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কাউকে জন্ম দেয় না, কারো থেকেও জন্ম। আল্লাহর আপন হলো এ মানুষ।
মানুষ, আর এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা আপন। এই ঈমানওয়ালার থেকে আপন আর কেউ নাই। এই বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া উঠিয়া যায়। ওরে বান্দা, তুই আল্লাহকে মনের মতো ডাক দিবি, আমার আল্লাহ বলে বান্দা তোর যা প্রয়োজন আমি ডাকের সাথে সাথে মিটায় দিব। মোহাব্বতে ডাক দাও আল্লাহ, আর মোহাব্বতে ডাক দাও আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফামুর রিজালি। কি বাড়ি যাবেন না সবাই? সারাদিন বৃষ্টি হয় নাই? হয় নাই? মাহফিল হওয়ার কোনো কথা ছিল? কোনো চিন্তা ছিল? এরপরও এই পরিবেশ কে তৈরি করেছে? আল্লাহ যে এত সুযোগ দিলেন, সে আল্লাহরে কি দিবেন? সে আল্লাহকে কি দিবেন? কিছু পারি না, আলহামদুলিল্লাহ বলেও তো শুকর আদায় করতে পারি। ও আল্লাহ, আপনি যা দিয়েছেন একটা একটা যদি গণনা করি শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আপনার নিয়ামত আমি গণনা করে শেষ করতে পারবো না রে আল্লাহ। দাউদ আলাইহিস সালাম সুলাইমান নবীর বাবা, আল্লাহ বলেন ও দাউদ, আমি তোরে এত নিয়ামত দান করলাম, আমার শুকর আদায় করু। দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার শুকর আদায় আমি করতে পারবো না। কেন? বলে আপনি তৌফিক না দিলে হবে না। আল্লাহ তাআলা বলেন আমি তৌফিক দিলাম। দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এবারও পারবো না। কারণটা কি রে হে দাউদ? ও আল্লাহ, আপনার শুকর আদায় করতে যে বললেন আর তৌফিকটা যে দিলেন, আমার শুকরের তুলনায় আপনার নিয়ামত তৌফিক অনেক বড়। আমি কি শুকর আদায় করবো? আপনার তৌফিক তো অনেক বড়। আল্লাহ বলেন তুমি যে বুঝতে পেরেছো তোমার শুকর থেকে আমার তৌফিকের নিয়ামত বড়, এটা যে উপলব্ধি করতে পারলা, আমি এই উপলব্ধিটাকেও শুকর হিসাবে কবুল করে নিলাম। দুনিয়াটা পরীক্ষার হল, মুমিনের জন্য, বেঈমানের জন্য না। আল্লাহ পরীক্ষা করবে ঈমানওয়ালা, তোর ঈমানটা কেমন মজবুত। সামান্য বৃষ্টিতে তুই পালায় যাও, নাকি ঈমান মজবুত করে কোরআনের মহাব্বতে বসে থাকো? এটাও আল্লাহ পরীক্ষা করবেন। এর নবীর উম্মতের দল যারা চলে গেল ফেল করলো, যারা বসে রইল আল্লাহর পরীক্ষায় তারা পাশ করলো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বান্দার আমলনামা হাতে দিবে, তাকায় দেখবি কোরআনের মাহফিলের ছবি দেখা যায়। এর নবীর উম্মতের দল আল্লাহর কাছে জিজ্ঞাসা যখন করা হবে কি নিয়ে আসছো বান্দা, কি জবাব দিবে? আল্লাহর কাছে এমন একটা আমল রেডি করতে পারলি না রে মুমিন, যে আমলটা নিয়ে আল্লাহর কাছে বলবা যে এই আমল নিয়ে আসছি রে আল্লাহ মাফ করে দাও। এরে নবীর উম্মত অন্যান্য বুজুর্গ সাহাবায়ে কেরাম কোন না কোন একটা আমল রেডি করেছেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এই জিনিসটা দেখায় দিব, আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে কান্না করে গালে দাগ পড়াইছি। ও আল্লাহ তোমার দরবারে আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো রে, আল্লাহর কাছে আমার কোনো জবাব নাই। আয়ুব নবীর স্ত্রী রহিমা খাতুন বলবে, আল্লাহ আমি তোমার এক নবীর স্ত্রী। তুমি কি বলবা?
ওরে আল্লাহর বান্দা, যখন আল্লাহ জিজ্ঞেস করবে ফজরে ডাকছি গা যাও না কেন, মসজিদে জোহরে ডাকলাম যাও না কেন, তোর হাজিরা খাতায় শুধু শূন্য, ফজরেও তোর হাজিরা নাই, জোহরের নামাজে হাজিরা নাই শূন্য, মাগরিবেও নাই, এশায় নাই, ফজরেও নাই। তখন বান্দা নিরুপায় হয়ে যাবে, জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। আল্লাহ তখন দয়া করে দেখবে, ফেরেশতা দেখ বান্দার জীবনে ছোটখাটো কোনো কিছু আসেনি। আল্লাহ তখন বলবে রে জান্নাতে নিয়ে যা, এই বান্দা আলেমদের মোহাব্বত করত। কারে মোহাব্বত করত? আপনারা কি করেন? করেন না গালি দেন? হ্যাঁ, আলেম ওলামা লাগে না? হ্যাঁ, তোমার বাপ মার বিয়া তো অশুদ্ধ, শুদ্ধ করেছিল আলেম। তোমার দাদা দাদি নানা নানির জানাজা পড়াইছিল কে? নামাজের ইমামতি কে করে? কোরআন শিখলাম কার থেকে? নামাজ শিখলাম কার থেকে? মা বাবায় সন্তান রে বড় বানাইলো, কত কষ্ট করে খাইয়া না খায় সন্তান রে বড় করলো। সন্তান বড় হওয়ার পরে যদি বলে আমি আমার মা চিনি না, বাবাও চিনি না, সমাজ সবাই বলবে তোর মতো বেঈমান আর কুলাঙ্গার জগতে আর হতে পারে না। যেই আলেম দ্বারা আল্লাহ চিনলাম, নবী চিনলাম, কোরআন চিনলাম, হাদিস চিনলাম, যে আলেমের মাধ্যমে আল্লাহর পরিচয় পেলাম, পশ্চিম পরিচয় পেলাম, যে আলেমদের মাধ্যমে পাগড়ি চিনলাম, নামাজ চিনলাম, যাকাত চিনলাম, কোরআন চিনলাম, আজকে যদি কোনো মুমিন বলো সে আলেম লাগে না, চিনি না, তোর মতো কুলাঙ্গার বেঈমান জমিনে কেউ হতে পারে না। তুই মরার আগে ওসিয়তনামা লিখবি, কোন আলেম যেন তোর জানাজা না পড়ায়, কুকুরের মতো যেন তোরে চাপা মাটি দিয়া রাখে, কারণ তুই আলেমের দুশমন। আলেমের দুশমন মানি সে রসুলেরও দুশমন, রসুলের দুশমন মানি সে আল্লাহ তাআলারও দুশমন। এরে নবীর উম্মতের দল, গুনাহ তো করেছো, আল্লাহ ডাকে তওবার দরজায় ফিরিয়ে আয়। কত বড় 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 বেঈমানকেও তো আল্লাহ মাফ করে দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, ওই তওবার দরজায় ফিরে যাও। তওবার জন্য বান্দা প্রতিজ্ঞাবদ্ধ হবা, গলায় ছুরি লাগবে, আর অন্যায় করব না। 2 নম্বরে আল্লাহর কাছে লজ্জিত হইয়া চোখের পানি ছাড়তে হবে। বলে হুজুর অনেক চেষ্টা করি, চোখে পানি তো আসে না। ওই দাউদ নবীর মতো আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি তৌফিক দাও আমার চোখে যেন পানি আসে। চোখের পানির দরকার কি? কি দরকার? বাচ্চা মাকে ডাকে আম্মু, ও আম্মু, মা ডাক সারা দেয় না, কাজে ব্যস্ত। 2, 3, 10 বার, 11 বার, 13 বার, 20 বার ডাকে, মা তেমন সারা দেয় না। শেষবারে সন্তান এখন গুনগুন করে কান্না করে, মা এইবার একটু সারা দিয়ে কয় ডাকো কেন? মা দিদিকে আসো। মা অত কর্ণপাত করে না। বাচ্চাটা কান্নার যখন চোখের পানি অজর দ্বারায় ছেড়ে দেয়, তখন মায়ের মায়া আরো বাড়েনি? তখন মায়ের কাজের দিকে মন কমে গেছে, বাচ্চার দিকে মন দাবিত হয়ে গেছে। যখন দেখে বাচ্চার কান্নার পরে মাটিতে গড়াগড়ি খাইতেছি, তখন মা দৌড়াইয়া গিয়া বাচ্চাটারে কোলে নিয়ে চুমু খায়, কয় কাঁদিস না, আমি তো তোর সামনেই আছি। এরে বান্দা, চোখের পানিতে যদি সন্তানের চোখের পানিতে মায়ের দিলটা নরম হয়, ছাত্রের কান্নায় যদি ওস্তাদের মায়া জন্মায়, আমার মাওলার মায়া কি কম? আমার আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর মতো মায়ার আল্লাহ আর কেউ নাই। এরে বান্দা, আমার আল্লাহর মতো দয়া মায়ার কেউ নাই। আমার আল্লাহর দয়ার কোনো সীমানা নাই রে গোলাম। যারা ডাকার মতো ডাক দিছে, সাথে সাথে তারা জবাব পেয়ে গেছে। এরে নবীর উম্মতের দল,
আল্লাহর মোহাব্বত নিয়ে ডাকো যে আমার ডাক আল্লাহ শুনতেছেন, জবাব আজকে না কালকে পাবোই পাবো। এই নিয়তে যখন ডাক দিবা একদিন দেখবা তোমার জবাব এসে গেল। ওলামায়ে কেরাম বলেন, একবার আল্লাহ বলিয়া যখন ডাক দেওয়ার পরে আর একবার আল্লাহ বলার সুযোগ পাবি, ওই ডাকই হবে আল্লাহর জবাব। এরে বান্দা ডাকার মতো ডাক, বলে কত ডাকলাম, ওই ডাকে হবে না, গভীর রাতে ডাক। কারণ 24টা ঘন্টাই তো বান্দা আল্লাহকেই ডাকে। তবে এমন একটা সময় আছে বান্দা আল্লাহকে ডাকে না, বরং আল্লাহ তার বান্দাকে ডাকেন। আল্লাহ ডাকেন বান্দাকে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই কি চাও বল, আমি এখনই দিয়ে দিব। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আমার আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দিবা, তখন আওয়াজ নাই, আল্লাহ প্রথম আসমানে হাজির। এরে বান্দা তুই ডাকার মতো ডাক, দুনিয়াতে তোর আর আপন কেউ নাই। তুই নেতা বলো, নেত্রী বলো, মা বলো, বাবা বলো, পীর বলো, যাকে বলো, সব স্বার্থপর। সব আমি আল্লাহর কোনো স্বার্থ নাই। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম তো তুই যে তো গুনাহ করতেছ, আমি আল্লাহ খানা বন্ধ করে দিতাম, পানি বন্ধ করে দিতাম। আমি আল্লাহ তোর এত গুনাহ করার পরেও পানিও বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই, ঘুম বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই। আমি আল্লাহ ডাকি আয়, বারবার আয়। ফজরে ডাকলাম আসলি না, জোহরে ডাকলাম আসলি না, মাগরিবে ডাকলাম আসলি না, আসরের সময় ডাকলাম আসলি না। আজকে তুই এই বৃষ্টির মাঝে বক্সগঞ্জ বাজারের মধ্যে কোরআনের বাগানে যখন এসেই গেছো, এরে বান্দা খালি হাতে আর ফিরিয়া যাইস না। মোহাব্বতের জন্য আল্লাহকে মোহাব্বতে ডাক দে, আর বল আল্লাহ তুমি দয়া করে নিয়ে আসছো, আমি জোর করে আসতে পারি নাই। এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না, কিছু দাও আর না দাও, অন্তত হেদায়েতের নূর সিনায় দান করে দাও। হেদায়েতের নূর বড় দামি সম্পদ। আল্লাহর মোহাব্বতের কাঙ্গাল হয়ে যাও। কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের সন্তানের পাগল। চোখ দুটো বন্ধ করে আধা মিনিট ধ্যান কর, ওই সন্তান দুশ্মন। যার জন্য বাড়ি গাড়ি করতেছ, স্ত্রী তোমার বড় দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে তোমাকে চিনে না, স্বার্থে আঘাত লাগলে সন্তান বাবাকে চিনে না, মাকে চিনে না। এরে বান্দা তাড়াতাড়ি আমি আল্লাহর দিকে তুই মনোনিবেশ হয়ে যা। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় যুবক এমন কোন গুনাহ নাই করে নাই, গুনাহ করতে করতে এলাকার প্রত্যেকটা মানুষ তারে এখন ঘৃণা করে। পরামর্শ করে সিদ্ধান্ত নিল, এলাকার এত বড় চাঁদাবাজ, সন্ত্রাস, বদমাশ, চরিত্রহীনটাকে আর এলাকায় রাখা যাবে না। এতবার বলা হলো, সংশোধন হয় না। আমরা এবার পরামর্শ করে ওরে হাতে পায়ে রশি লাগাইয়া একেবারে দূরে জঙ্গলে ফেলে দিব, জীবনে যেন পথ চিনে আসতে না পারে। সিদ্ধান্ত করে ফেললো, হাতে পায়ে রশি লাগাইয়া এলাকার সবাই, যত বড় সন্ত্রাসী হোক না কেন, হাজারো মানুষের সামনে ওর কর্মকাণ্ড চলে না। কারণ অন্যায় করতে করতে সীমাটা যখন লঙ্ঘন হয়ে যায়, তখন আসমান থেকে ফয়সালা শুরু হয়ে যায়। আর আসমান থেকে যখন ফয়সালা শুরু হয়, জমিনওয়ালারা তখন আর ফিরাতে পারে না। দেখেন না, আল্লাহ পাক দুনিয়াতে দেখায় দেয় কত বড় বীর গাদ্দাফি। কই গেল তার নাম নেওয়ার কেউ নাই। এত বড় বাহাদুর সাদ্দাম কোথায় গেল? এত বড় বীর বাহাদুর আমেরিকার বুশ কোথায় গেল?
এরকম দুনিয়ার হাজারো কোটি ইতিহাস নাই নাই নাই, যার একটা টেলিফোনের কারণে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর সব ডাইনে বামে রেডি হয়ে যায়। স্যার সালাম, স্যার সালাম, স্যার সালাম। সন্তান অন্যায় করেছে, পুলিশে ধরে ফেলাইছে। ধরার পরে এত বছর ধরে নাই কেন, এত বছর ধরে না কেন? আল্লাহ কয় আমিও ধরবো না তোরে তাড়াতাড়ি, বান্দাও ধরবে না। তোর নিজের দোষে যখন ধরা খাবি তখন আর সারা হবে না। তোর দোষে তুই ধরা খাইতেছ। সন্তানের পুলিশে ধরার পরে যখন দেখলো টাকা দিয়ে ঢেকে ফেলবে, হবে না, বাবারে গিয়ে কয় তোমার সন্তান এমন খারাপ। বাবা বলে এই খারাপ কি দেখছেন, এই বয়সে তো আমিও করতাম। এখন তাকেও ধরে ফেললো। যেই রাত তার টেলিফোনে দৌড়ায়, আজ তার হাতে হ্যান্ডকাপ লাগায় দিল। এরে নবীর উম্মতের দল, গ্রামে বলে পাপ যখন বাতি হয়ে যায় তখন আর ছাড় পায় না। এরে নবীর উম্মতের দল, অন্যায় যখন সীমা দাঁত লঙ্ঘন করে যায় তখন নিজের ছেলে মেয়ের কাছেও লজ্জিত হতে হয়। যার একটা কলমের খোসায় 10 জনের ফাঁসি, ম্যাজিস্ট্রেট, বিচারপতি, যখন সে অন্যায় করে ফেলেছে তখন তার আর কলম চলে না। তা আল্লাহরই নিজাম। এত বড় হুঙ্কার যিনি দেয়, মারাত্মক অপরাধে যখন পড়ে যায় তখন সব মাটিতে মিশে যায়, হুঙ্কার আর আসে না। সবাই যুবকটারে হাতে পায়ে বেঁধে জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে চলে আসলো। কিছুদিনের মধ্যে জামানার নবী পয়গম্বর মূসা, আল্লাহ তার উপরে ওহী নাযিল করে বলেন, হে মূসা, অমুক এলাকায় যাও, আমার একটা ওলি আছে, আমার বন্ধু আছে, আমার খাস গোলাম, তার জানাজা পড়াও, দাফন করো। মূসা নবী লোকজন নিয়ে চলে গেলেন। এলাকায় গিয়ে জঙ্গলার পাশে গিয়ে দেখে আমরা যেই যুবকটারে হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলায় ফালায় দিলাম সেই যুবকের লাশ। মূসা নবী চিন্তা করলেন এত বড় চাঁদাবাজ সন্ত্রাসী, একে আল্লাহ বললেন আমার বন্ধু, ব্যাপারটা কি? ব্যাপার পরে জিজ্ঞাসা করি, আগে দাফন কাফন জানাজা কমপ্লিট করে নেই। জানাজা কমপ্লিট হয়ে গেল। দাফন কাফন হওয়ার পরে আল্লাহর নবী মূসা বলেন, ও আল্লাহ, এলাকার সবাই বিতাড়িত করে দিল, তারায় দিল এত বড় গুনাহগার, জাহান্নামের আসামি, সন্ত্রাসী। তুমি বললা এই বান্দা নাকি তোমার খাস একজন ওলি, কারণটা কি বুঝলাম না। আল্লাহ বলেন, ও মূসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহ পাকের এক নাম সত্তার, আমি আল্লাহ পাকের একটা নাম গফফার। ওই রহমতের দরজা দিয়ে যখন তাকায় দেখলাম, দেখি বান্দা অজর দ্বারায় কান্না করতেছিল আর বলতেছিল, মালিক, জমিনের মধ্যে আমার মা বাবা এলাকার সবাই তারায় দিল, দুনিয়ার বিপদে পড়লে মা কাছে যায়, বাবা যায়, আজকে আমার মাও নাই, বাবাও নাই। আয় আল্লাহ, এলাকার সবাই আমাকে জঙ্গলায় ফালায় দিল, যাওয়ার আর কোনো জায়গা নাই রে মালিক। তোমার একটা দরওয়াজা আছে, ওই দরওয়াজা ছাড়া আমার উপায় নাই, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যখন অজর দ্বারায় কান্না শুরু করলো, আমি আল্লাহ বান্দার চোখের পানির বিনিময়ে সব গুনাহগুলো মাফ করে দিলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামি, নবীর তরিকা নিজের আপন বানায় নাও। আজকে তোমার আমার চোখের সামনে যারা নবীর তরিকা মতো চলে, আল্লাহর গোলামি করে, কেউ তো না খায় মরে যায় না, সম্মান কমে নাই, কমছে নাকি? ওরে আল্লাহর বান্দারা, আমরা টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কওমি মাদ্রাসায় পড়লাম, বলেন আমরা আল্লাহর গোলামি করতে গিয়ে টুপি দাড়ির কারণে কতটা অসম্মানে আছি, আর আপনারা দাড়ি টুপি বাদ দিয়ে কতটা সম্মানে আছেন?
আল্লাহর কসম করে বলবো, নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে শান্তিতে জমিনে আর কেউ না। এরে আল্লাহর বান্দা, আপনারাও তো 3 বেলা খান, কোরআনওয়ালারাও তো 3 বেলা খায়, নাকি না খায় থাকে? শুধু 3 বেলা না, কোরআনওয়ালারা 5 বেলা খায়। আপনারাও ঘুমান, কোরআনওয়ালারাও ঘুমায়। আপনারাও বাজার করেন, কোরআনওয়ালারাও বাজার করে। আপনারাও বিবাহ শাদী করেছেন, কোরআনওয়ালারাও বিবাহ শাদী করেছে। আপনারাও সন্তানাদি দিয়েছেন, কোরআনওয়ালাদেরও সন্তান আছে। ওরে আল্লাহর বান্দা, আপনারাও ঘুরেন, কোরআনওয়ালারাও ঘুরে। বলেন, আল্লাহর কোরআন পড়ার কারণে আপনাদের থেকে কোন দিক দিয়া পিছনে আছে? মোটেও পিছনে নাই, বরং চোখ দুইটা বন্ধ হয়ে যখন যাবে তখন দেখবেন আপনার ডানে কেউ নাই, বামে কেউ নাই। আপনার সন্তানেরা ঘর থেকে লাস্টারে নামায় বিদায় দেয়, কেউ আপনার কাছে যায় না। কবরে দাফন করার পরে দোয়ার জন্য কেউ থাকে না। আর কোরআনওয়ালার ব্যাপারে রহমাতুল্লিল আলামিন বলেন, যখন কোরআনওয়ালা কবরে যাবে, ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন জবাব আসবে। ফেরেশতা যখন জবাব প্রশ্নের জন্য মাথার কিনারায় যাবে, হঠাৎ একটা আওয়াজ আসবে, খবরদার এই বান্দা ঘুমাইছে, ডিস্টার্ব করিও না। ফেরেশতারা বলবে, কে তুমি? বলে, আমি হলাম এই মাইয়েতের বন্ধু কোরআন শরীফ। এরে আল্লাহর বান্দা, হাজার হাজার বছর চলে যাচ্ছে, আল্লাহর দেওয়া কোরআনের একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পেরেছে? অপচেষ্টা তো করছিল, করে নাই, কিন্তু পারছে ভুল বের করতে? কেউ পেরেছে? এরে বান্দা, এখনো তো আমাদের ওলামায়ে কেরাম, আমরা সহ বলি, আজও যদি পারো কোরআন শরীফের একটা ভুল, বেশি না, কয়টা? একটা ভুল বের করে দাও, কালকে থেকে দাড়ি কাইটা শার্ট প্যান্ট গায়ে দিয়া চলবো। আল্লাহর কোরআন যদি মিথ্যা প্রমাণ করতে পারো, তাহলে জগতের সব মিথ্যা হয়ে যাবে। কিন্তু একটা মিথ্যা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। ওরে আল্লাহর বান্দা, অন্তরকে প্রশ্ন করো, যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে, কোরআনের মধ্যে গুনাহগারের জন্য জাহান্নাম বানাইছেন, তাও কিন্তু সত্য। নেক আমলালার জন্য জান্নাত বানাইছেন, এই কথাটাও কোরআনে আছে, সত্য। গুনাহগারের জন্য জাহান্নাম, এই কথাটাও সত্য। জান্নাতটা কেমন তাও বলেছেন আল্লাহ, জাহান্নামটা কেমন তাও আল্লাহ বলেছেন। চিন্তা ভাবনা করিয়া চলো। আল্লাহ তাআলা আবার তোমাদের ডানে বামে কত বান্দারে রেডি করে দিয়েছেন। হয়তো বলবা, হুজুরদের মতো আমরা হতে পারবো না। হুজুরে হওয়ার দরকার নাই। তুমি যে ব্যবসা করো, চাকরি করো, তোমার আমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক চাকরি করে, নামাজ বাদ দেয় না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। নাই? আল্লাহ যদি তাদের দাঁড় করায় বলে, এই বেটা, ও পারলো, তুই পারলি না কেন? এর যুবক, তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান আজকে কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান কত দুনিয়ার লাইনে দৌড়াচ্ছে, নামাজের সময় নামাজ পড়ে। তুমি কেন পারবা না রে বাবা? একটু চিন্তা করো, কোরআনের বর্ণনা করা জাহান্নামের আযাব সহ্য করতে পারবিনি? এত বৃষ্টি হলো, এত ঠান্ডা, দিনের বেলা সূর্যের গরম ছিল। সূর্য কত উপরে আছে? জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। ওখান থেকে তাপ দিত, ওই তাপ আমরা সহ্য করতে পারতাম না। এই সূর্যটা রাতের বেলা নাই, এরপরও এত বৃষ্টির পরে কেন এত ঘাম, এত গরম লাগে? মদিনার নবী বলেন, আল্লাহর কোরআন সত্য, নবীর কথাও তেমন সত্য। হাসরের ময়দানে ওই সূর্যটা আল্লাহ বান্দার মাথার উপরে নিয়ে আসবেন। আল্লাহ অর্ডার করবে, সূর্য যত তাপ আছে তাপ ছেড়ে দাও। সূর্যের এখন একটা মুখ জমিনে দেওয়া, ওই দিন হাসরের দিন 12টা মুখ জমিনের মধ্যে দেওয়া হবে। আল্লাহ বলবে, সূর্য যত তাপ আছে জমিনে ছাড়িয়া দাও। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, আর গুনাহগারের মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আর এক
দিক থেকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, রে গুনাহগার। ওই দুনিয়াতে নবীরা বয়ান করছে, সাহাবায়ে কেরাম বয়ান করলো, আলেম ওলামারা বয়ান করলো, গুনাহ ছাড়ো নাই। আজকে তোদেরকে আলাদাভাবে বিচার করা হবে। নেককারদের থেকে তোরা আলাদা হয়ে লাইনে দাঁড়ায় যা। আল্লাহ এই আওয়াজটা দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যা। আর নেককারদের বলবি, ও নেকামুলওয়ালা, এত বৃষ্টি এত রৌদ্র, তারপর আমি আল্লাহকে ভুলো নাই। আজান হওয়ার আগেই মসজিদে হাজির। ও বান্দা, কত আমি আল্লাহর ইবাদত করেছো, আজকে সূর্যের তাপ তোদের শরীরে লাগতে দিব না। তাড়াতাড়ি যা, আমি মাওলার নূরের তৈরি আরশে আজিমের নিচে গিয়া অপেক্ষা কর। আল্লাহ তাআলা বলবেন, আরশে আজিমের নিচে গিয়ে অপেক্ষা কর। জান্নাতি মানুষগুলো আল্লাহর নূরের তৈরি আরশে আজিমের কিনারায় হাজির হয়ে যাবে। আর গুনাহগারদেরকে আল্লাহ লাইনে দাঁড় করায়া বলবে, এরে ফেরেশতারা, এদের লাইনে দাঁড় করায় দাও, আমলনামা দেওয়া হবে। যাদের ডান হাতে আমলনামা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর যাদের আমলনামা বাম হাতে আসবে তাদের জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ যখন গুনাহগারের আমলনামা দিবেন, আল্লাহ বলবেন, সোজা হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে না। এই বেঈমান নাফরমান এত বেঈমানি করেছে, আমি আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করার পরে আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া মাছ, আমার দেওয়া গোশত, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করিয়া কোরআন নিজে পড়তো, আলেম ওলামাদের বয়ান শোনার পরে মুয়াজ্জিনের আজান শুনিয়া নামাজ পড়ে নাই, আমি আল্লাহ আজকে ওর কড়ায় গন্ডায় হিসাব নিব। এই সোজাভাবে হাতে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ওরে ফেরেশতা, এই গুনাহগারের বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র বানায়া বাম হাতটা ছিদ্র দিয়া ঢুকাইয়া হাতটা পিঠের থেকে বের করো। আল্লাহর অর্ডারে ফেরেশতারা ওই গুনাহগারের বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করবে। আল্লাহ তখন পিঠে হাতের মধ্যে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়িয়া দেখ জীবনে কোথায় কি অন্যায় করেছো, তোর আমলনামার হিসাবের জন্য তুই যথেষ্ট। আমলনামা দেখবে হাতে পেছনে, চোখ দুইটা হলো সামনে। আল্লাহর ফেরেশতা বলবে, আমলনামা কিভাবে পড়বে? আল্লাহ আবার রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, এই নাফরমানের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরায়া দাও। আল্লাহর ফেরেশতারা তখন ঘাটটা ধরে পেছন দিকে ফিরায়া দিবে। এই যে আযাব শুরু হয়ে যাবে, আর আযাব কখনো শেষ হবে না। এরে নবীর উম্মতের দল, বালিশে মাথা লাগায় যখন ঘুমাইতে যাও, বাতি নিবায়া আধা মিনিট চিন্তা করো, আল্লাহর কোরআন সত্য যদি তোমার অন্তর বলে এই গুনাহগারের জন্য এই আযাব হবে, তাও সত্য, কোনো সন্দেহ নাই। এরে নবীর উম্মতের দল, এই গুনাহর আযাব সহ্য করতে পারবা না। এজন্য আল্লাহ বারবার তওবার পথে আহ্বান করে, বান্দা তওবা করো। চোখের পানি ছেড়ে যদি গুনাহর জন্য ক্ষমা চাও, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তওবার দরওয়াজা দিয়া ডাকেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। কয়জন? এর মধ্যে নবীর একজন আছেন, নবীর জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা, 2 জন মেয়ের জামাতা। সেই ওসমান জান্নাতের সুসংবাদ পাইল। নবীজি বলেন, ওসমানকে জানো, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি আনি ফিল জান্নাতি উসমানা। জান্নাতে সবার একজন নবীর জন্য বন্ধু হবে, আর আমি নবীর বন্ধু হবে আমার সেই ওসমান। সেই ওসমান কবরের কিনারায় দাঁড়ায়া হাউমাউ করে কান্নার আওয়াজ। অন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা
জিজ্ঞাসা করেন কবর দেখলে আপনি এত কাঁদেন কেন, এত কান্নার কি ব্যাপার? নবীজির দুই মেয়ের জামাতা উসমান জিন নুরাইন কান্না করে বলেন কবর দেখলে বড় ভয় পাই, কারণ পরকাল জীবনের প্রথম ঘাঁটি হলো কবর। ওই জায়গায় গিয়ে যদি আমি হিসাবে প্রশ্নে আটকা যাই, আমার বাকি ঘাঁটি তো আমি বিপদ। আমি কবর দেখলে সহ্য করতে পারি না, এই জন্য আমি হাউমাউ করে কান্না করি, চোখের পানি ধরে রাখতে পারি না। নবীজি নামাজের ইমামতি করতেন, জাহান্নামের আয়াতগুলো যখন তেলাওয়াত করতেন পেছনে সাহাবায়ে কেরামরা কান্না করতেন। এরে নবীর উম্মত মনে হয় যেন তাদের সামনেই জাহান্নাম হাজির। আমরা জাহান্নামের কথা বলি, বয়ান শুনি, কিন্তু কিছুই মনে হয় না, কারণ জাহান্নাম নিয়ে কোনো ফিকির নাই, মরণ নিয়ে কোনো ফিকির নাই। যদি একটু মনে মনে ভাবতাম আজকে বক্সগঞ্জ বয়ানে আসি, বসলাম, দাঁড়াবার কোনো গ্যারান্টি নাই, দাঁড়াইয়া ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই, আগামীকালকে ঘুম থেকে উঠার কোনো গ্যারান্টি নাই। কত জায়গায় খবর পাই বয়ানে আসার সময় অ্যাক্সিডেন্টে কত বান্দার ইন্তেকাল হলো, আবার অনেক জায়গায় খবর পাই বয়ান করিয়া মোনাজাতের পরে বাড়ি যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কত যুবকের লাশ রাস্তায় পড়লো। এরে আল্লাহর বান্দা যুবক, একটু চিন্তা করো, তোমার আমার মতো কত যুবক জিন্দেগিতে বিদায় হয়ে গেল। খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করছি, একা একা ভাবতেছি ওই বন্ধুরে এখন আর তো দেখি না। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতাম, আজকে অনেকের খবরই জানি না কই গেল। মাঝে মাঝে খোঁজ খবর নিতে গিয়ে দেখি খবর নাই, অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, একটু চিন্তা করো, দুনিয়াটা কিছুই না। তোমার আমার মতো যুবকের লাশ প্রতিদিন পত্রিকার পাতায় খবর আসে, যুবকের লাশ, যুবকের লাশ। মরণ থেকে তো পালানো যাবে না, তবে আল্লাহর কাছে তওবা করো, আদা করো। গলায় চুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, জবান হেফাজত করে নবীর তরিকা মতে চলবো, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব, সহিভাবে কোরআন পড়াটা শিখবো। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তুমি আমাকে খাঁটি মনে তওবা করার তৌফিক দান করো। গুনাহ ছাড়তে চাই কিন্তু পারি না, শয়তানের ধোঁকা। ও আল্লাহ, তুমি একটু তৌফিক দাও। আজকে থেকেই ময়দানে ওয়াদা করলাম, গুনার পথে আর যাব না, গুনাহের জাহান্নামের পথে আর হাঁটবো না, কাজ করব না। ও আল্লাহ, তুমি আমাদের তওবা খাঁটি মনে করার তৌফিক দান করো, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো। এমন নিয়ত যদি অন্তরে আনতে পারো, গলায় চুরি আসবে, মরে যাব, আর গুনাহের পথে যাব না, আর নবীর তরিকার বাহিরে চলবো না। যদি এমন তওবার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা সবাই তওবার নিয়তে হাত তুলেছি। এই ময়দানে আমাদের মতো গুনাহগার আর কেউ নাই। তওবা করতেছি, আর গুনাহ করব না রে মালিক। আমাদের তওবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, আমাদের হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। আর নামাজ বাদ দিব না, আর জাহান্নামের পথে যাব না, নবীর তরিকা ছাড়ব না, কোরআন পড়া শিখবো, মা বাবার খেদমত করব, আলেম ওলামাদের ভালোবাসা নিয়ে চলবো। আয় আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এত বৃষ্টির মাঝেও আপনার বান্দারা আপনাকে ভুলে নাই আয় আল্লাহ বসারও জায়গা পায় না দাঁড়ায়া দাঁড়ায়া দিনের কথাগুলো শুনলেন কত উলামায়ে কেরামরা হাত তুলেছে কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছে আয় আল্লাহ কত চাকরিজীবী ব্যবসায়ীরা হাত তুলেছে আয় আল্লাহ কত ছাত্র ভাই কত যুবক আয় আল্লাহ কত ছোট ছোট বাচ্চা পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ এরা টাকার লোভে আসে নাই খানার লোভে আসে নাই এরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চায় আয় আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চায় দুনিয়াতে আসছিলাম কত পবিত্র অবস্থায় মা বাবার কোলে প্রস্রাব করে দিলেও মা বাবা এটা দোষ মনে করতেন না সেই পবিত্র জীবনটারে আজ গুনার কারণে নাপাক করে ফেলেছি রে আল্লাহ শয়তানের ধোকায় পড়ে নাপাক করেছি আমার ছোটবেলার সেই পবিত্র হাত আজকে গুনার কারণে দেখি নাপাক গুনাহের কারণে আমার জিহ্বাটা নাপাক গুনাহের কারণে আমার চোখ দুটো নাপাক গুনাহের কারণে আমার অন্তর নাপাক গুনাহের কারণে আমার পা নাপাক আজকে তওবার দরজায় ফিরে আসছি রে আল্লাহ আয় আল্লাহ বৃষ্টির মাঝে তো দোয়া কবুল হয় আলেম ওলামাদের দোয়া কবুল হয় সাদা দাড়িওয়ালাদের দোয়া কবুল হয় আয় আল্লাহ ময়দানে তাকায় দেখেন সাদা দাড়িওয়ালাদের অভাব নাই ওলামায়ে কেরামের অভাব নাই মক্কা শরীফের হাজী সাহেবের অভাব নাই আয় আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ আমরা গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না আমরা তওবার দরজায় আসি খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ ও আল্লাহ কত বড় বড় বেঈমানকেও তো মাফ করে দিয়েছেন আয় আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন আয় আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না কেউ যদি একটা বেতের বাড়ি দেয় বড় ব্যথা পাই গুনাহ নিয়ে যদি কবরে যাই কবরের চাপ কিভাবে সহ্য করব রে মালিক সূর্যের গরম কিভাবে সহ্য করব রে আল্লাহ আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়েছি গুনার কারণে আমার অন্তরটা পাথরের মতো চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ 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 এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই আয় আল্লাহ কান্নাওয়ালার দিয়ে তাকাইয়াও কি মায়া হবে না আয় আল্লাহ আর নামাজ ছাড়বো না আর গুনাহ করব না আর মা বাবারে কষ্ট দিব না আর এমন আমাদের বিরোধিতা করব না আয় আল্লাহ নবীর সুন্নাত ছাড়া চলবো না গুনাহের পথে আর যাব না নবীজির মোহাব্বতে আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন
সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দিনের জন্য দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ যা প্রয়োজন গাইবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। মা বোনদের পর্দানিশী বানায় দেন।